এত মজার দুন্দুল ভর্তা আমি লাইফে আগে কখনোই খাইনি। আজকের রান্নার লাস্টে এমন 3টা সিক্রেট জিনিস অ্যাড করেছি, যার মধ্যে 3 নম্বর জিনিসটা না দিলে এটার আসল স্বাদ আসবেই না। ভুল করেও ভিডিওটি স্কিপ করবেন না, শেষটা দেখলে সত্যি চমকে যাবেন। অনেকে ভাবেন দুন্দুল মানেই পানসে আর বোরিং একটি তরকারি, কিন্তু সঠিক নিয়মে বানালে যে এটা দিয়ে 1 প্লেটের জায়গায় 2 প্লেট ভাত শেষ করা যায়, তা আজকের রেসিপি না দেখলে বুঝতে পারবেন না। সাধারণ উপকরণ দিয়েই বানাচ্ছি, তবে ম্যাজিকটা কিন্তু লুকিয়ে আছে একদম শেষের 3টা উপকরণের উপরে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি আজকের এই দুন্দুল ভর্তার রেসিপি একবার খেলে সবাই প্রেমে পড়ে যাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকে বিশেষ 3টি উপকরণ দিয়ে দারুণ স্বাদের এই দুন্দুল ভর্তার রেসিপি। দুন্দুলগুলো আমি কিন্তু পুরোপুরিভাবে খোসাটা ফেলে দিইনি, খোসা সহই রেখেছি, জাস্ট উপরে থেকে একটি আবরণ ফেলে দিচ্ছি। তারপর ধুয়ে কেটে নিয়েছি একটু মোটা করে। কাটার পরে ধোয়া যাবে না, তাহলে এখানে প্রচুর পরিমাণে পানি বের হবে, তার জন্য। এখন এখানে অ্যাড করে দিচ্ছি কিছু পরিমাণে কাঁচামরিচ। এই ভর্তাতে কাঁচামরিচটা দিলে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। চলে আসলাম সরাসরি কিচেনে। প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। তেলটা দিয়ে দুন্দুলগুলো দিয়ে দিচ্ছি। এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া এবং স্বাদমতো লবণ। হলুদটা দিয়েছি জাস্ট কালারের জন্য। আপনি যদি চান হলুদ কালারের ভর্তাটা না করতে, তাহলে হলুদটা স্কিপ করতে পারেন। এখন কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তারপর আমি ঢাকা দিয়ে রেখে দিব বেশ কিছুক্ষণ ধরে। তারপর এই ভর্তা বানানোর জন্য যা যা উপকরণ প্রয়োজন সবগুলো আমি কেটে নেব। প্রথমে আমি এখানে একটি বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা একদম ছোট করে কেটে নেব। বন্ধুরা, কখনো যদি এই দুন্দুল ভর্তা না খেয়ে থাকেন, একবার হলেও বাসায় ট্রাই করবেন। ছোট বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করে খেয়ে নেবে। তা এক এক করে পেঁয়াজ কাটা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। তারপর এখানে বড় সাইজের একটি রসুন খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। তারপর দিয়েছি কিছুটা পরিমাণ শুকনো মরিচ। তারপর নিয়েছি এখানে 2 পিস তেলাপিয়া মাছ। আপনারা চাইলে এই মাছের পরিবর্তে শুটকি অথবা চিংড়ি মাছ দিয়েও করতে পারেন। সবগুলো উপকরণ একটা প্লেটে গুছিয়ে নিয়েছি। আর এই ভর্তার স্বাদ বাড়াতে লাস্টে 3টি জিনিস অবশ্যই অ্যাড করতে হবে, তাই ভিডিওটি কোনো প্রকারে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি আজকের এই ভর্তা রেসিপি আপনি একবার করে যাকে খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে বাধ্যই হবে। চলে আসলাম কিচেনে। ঢাকনা তুলে একটু নেড়ে ছেড়ে তারপর তুলে নিলাম দুন্দুল তরকারিগুলো, কারণ এগুলো ভাজা হয়ে গেছে। আমি অফ ক্যামেরায় বেশ কয়েকবার নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি। বাকি এই ফ্যানের ভিতরে দিয়ে দিব আবারও পরিমাণ মতো তেল। মাছ হলুদ এবং লবণ দিয়ে ম্যারিনেট করে দিয়ে দিচ্ছি। মাছ দুটো একদম মুসমুসে করে ভেজে নিব। এক পাশে মাছ রেখে এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। শুকনো মরিচগুলো একদম ব্রাউন কালার করে মুসমুসে করে ভেজে নিব। চুলার আঁচ বাড়িয়ে মরিচগুলো কখনোই ভাজতে যাবেন না, তাহলে বিচিগুলো কিন্তু ভিতরে কাঁচাই থেকে যাবে, তাহলে এই ভর্তার আসল টেস্ট পাবেন না। এখন আমি চুলা লো হিটে দিয়ে তারপর মরিচগুলো একটু সময় ধরে ভেজে নিচ্ছি। তো মরিচগুলো ভাজা হয়ে গেছে, আমি প্লেটে তুলে নিচ্ছি। বাকি এই তেলের ভিতরে রসুন এবং পেঁয়াজ দিয়ে দিচ্ছি, দিয়ে ব্রাউন কালার করে ভেজে নিব। এক পাশে মাছ দুটো একদম মুসমুসে করে ভেজে নিব, আর এক পাশে রসুন এবং পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে। এতে সময়ও বাঁচবে আর কাজও খুব দ্রুত হয়ে যাবে। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের একটি শেয়ারে অনেক আপু ভাইয়াদের উপকারে আসতে পারে। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখতে পারেন, নিত্য নতুন সাধারণ জিনিস দিয়ে অসাধারণ রেসিপি পাওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পেঁয়াজ এবং রসুন মাছ সবগুলোই ভাজা হয়ে গেছে। এখন আমি সেম প্লেটেই তুলে নিচ্ছি তেল জড়িয়ে।
দুপুরে দোয়াটা গরম ভাতের সঙ্গে এরকম মজাদার একটি ভর্তা হলে মাছ মাংসর প্রয়োজনই হবে না। তো এক এক করে এখন পেঁয়াজ, রসুন এবং মাছ সবগুলো প্লেটে তুলে নিচ্ছি। চলে আসলাম এখন ভর্তা করার প্রসেসে। প্রথমে আমি বাটনা নিয়েছি, বাটনাতে মরিচগুলো দিয়ে দিছি। প্রথমে যেহেতু লবণ দিয়েছি তার জন্য আর এখানে লবণটা অ্যাড করতে হয়নি। এখন মরিচটা একটু মিহি করে বেটে নিব। মরিচ বাটা হয়ে গেছে, তারপর আমি মাছ দুটো বেটে নিব, হালকা করে একটু থেতলিয়ে তারপর কাঁটাগুলো বেছে নিব। কাঁটাগুলো বেছে নেওয়া হয়ে গেছে, এখন একদম মিহি করে বেটে নিচ্ছি মরিচের সাথে। আর এই ভর্তা যখনই বানাবেন 3টি জিনিস অবশ্যই অ্যাড করবেন, তাহলে এই ভর্তার আসল স্বাদ পেয়ে যাবেন। এই 3টি জিনিস যদি না মেশান তাহলে এই ভর্তার স্বাদ কখনোই পাবেন না। একদম মিহি করে মরিচের সাথে মাছগুলো বেটে নিয়েছি। এখন মাছ এক পাশে রেখে তারপরে বেটে নিব রসুন এবং পেঁয়াজ। পেঁয়াজ রসুনগুলো একদম মিহি করেই বেটে নিব। আর আমরা যারা ভর্তা পছন্দ করি তাদের তো এই ভর্তাটি দেখে জিভে জল আসবেই। এরকমই মজাদার ভর্তা রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন। এখন একদম মিহি করে রসুন এবং পেঁয়াজ বেটে নিয়েছি, তারপর আমি দিয়ে দিচ্ছি দুন্দুলগুলো, দিয়ে একদম মিহি করেই বেটে নিব। বন্ধুরা, এখানে আমি জালের পরিমাণটা অনেকটাই বেশি দিয়েছি, যেহেতু আমার বাচ্চারা জালটা খুব পছন্দ করে তার জন্য। আপনারা জাল পছন্দ না করলে এখানে মরিচের পরিমাণটা কমিয়ে দিতে পারেন। আর এখানে যতগুলো উপকরণ অ্যাড করছি সবগুলোই অ্যাড করবেন এই ভর্তাটা যখনই বানাবেন। তো দুন্দুলগুলো একদম মিহি করে বাটা হয়ে গেছে। এখন বিশেষ সেই 3টি উপকরণ অ্যাড করেছি। এখানে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ আদা কুচি, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ জিরা। জিরাটা আমি একটু টেলে নিয়েছি, কাঁচা জিরা দিতে যাবেন না, হালকা করে একটু টেলে নেবেন। জিরা এবং আদাটা ভালো করে বেটে নিচ্ছি। এই আদা এবং জিরা দেওয়ার কারণে এই ভর্তার স্বাদ যে কত গুণ বেড়ে গেছে আপনি নিজে না বানালে বুঝতেই পারবেন না। তারপরে এখানে অ্যাড করে দিব এখানে বিলাতি ধনিয়া পাতা। আপনাদের হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন, কিন্তু এই ভর্তাটা বেটে দিলে ফ্লেভারটাও খুব সুন্দর আসবে, আর ভর্তাটা খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে। ধনিয়া পাতাগুলো আমি অফ ক্যামেরায় ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন একদম ছোট করে কেটে নিচ্ছি। আর এগুলো একদম মিহি করে পেস্ট করে নিব, তাহলে কিন্তু ভর্তার স্বাদ বহুগুণে বেড়ে যাবে। আপনার এই ভর্তা হোটেলের স্টাইলের ভর্তার স্বাদকেও হার মানাবে। আপনি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। একদম মিহি করে ধনিয়া পাতাটাও বেটে নিয়েছি। এখন আমি হাত দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিব। বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন একটি লাইক দিতে ভুলে গেছেন, একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, এবং কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন, তাহলেই না আপনাদের কমেন্টের ধন্যবাদ জানাতে পারবো। আর এখন অ্যাড করে দিচ্ছি এখানে জাজালো সরিষার তেল 1 টেবিল চামচ, দিয়ে আবারও হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা মনে হবে ভর্তা না, যেন অমৃত। এখন আমি একটি প্লেটে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, ফাইনাল লুক দেখেই বুঝতে পারছেন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। এখন আমি এখানে 1 পিস কাঁচামরিচ এবং 1 টেবিল চামচ তেল দিয়ে পরিবেশন করে নিচ্ছি। এখন একটি চামচ দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। আমরা যারা ভর্তা লাভার তারা কিন্তু এই ভর্তাটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য মন থেকে দোয়া এবং শুভকামনা রইল। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো রেসিপির সাথে। ততক্ষণে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, আর সবসময় চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।